হংকং কনভেনশন অনুযায়ী দেশের জাহাজ ভাঙা শিল্প খাতে পরিবেশ বান্ধব গ্রিন শিপইয়ার্ড সনদের মেয়াদ শেষ জুন মাসে। এর মধ্যে মাত্র 14টি ইয়ার্ড এই সনদ অর্জন করেছে। বাকি অর্ধশত ইয়ার্ড সনদ না পাওয়ায় বিশ্ববাজার থেকে আর জাহাজ কিনতে পারবে না। এমন পরিস্থিতিতে শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে এসে নৌপরিবহন উপদেষ্টা বলেন, জাহাজ ভাঙা খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব ছিল, কিন্তু কোনো সরকার এ খাতে সেভাবে নজর দেয়নি। এখন অর্থ সংকট, পরিবেশ সনদ ও নীতিগত সহায়তার অভাবে ভুগছে এ খাত। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেক্টর। এই সেক্টরটা এখন পর্যন্ত আমি মনে করি যে সেভাবে আমরা নজর দিতে পারিনি, অন্যান্য সরকারও তদন্তি পারেনি। আগামীতে এগুলো নিয়ে আলোচনা করা দরকার আছে বলে মনে করি। অ্যান্ড আমি অ্যাটলিস্ট একটা ইনিশিয়েটিভ নেব যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে বসার জন্য। তবে যেসব ইয়ার্ড গ্রিন সনদ অর্জন করেছে তারাও আছে নানামুখী হয়রানিতে। পরিবেশের লাল তালিকাভুক্ত শিল্প হওয়ায় সরকারি সনদ প্রাপ্তি ও ব্যাংকের ঋণ সহায়তা পাচ্ছে না শিপইয়ার্ডগুলো। আমাদের একমাত্র সহায়তা আমরা চাচ্ছি, আমাদের নিয়ম অনুযায়ী শিপটাকে রিসাইকেল করতে যা যা প্রসিডিউর আছে, স্টেপ 1, 2, 3, আউটার থেকে আসা, পরিবেশ দেখা, পরিবেশের ছাড়পত্র, কাটিং পারমিশন, এগুলো যেন সময় মতো টাইমলি হয়। শিপ ব্রেকিংটা যখন অনুন্নত ছিল তখন সেটা আমরা কমলা শ্রেণীতে ছিলাম, আর যখন আমরা উন্নত অবস্থায় চলে আসছি, এইচকেসির প্ল্যাটফর্মে চলে আসছি, এখন আমাদের পরিবেশ শ্রেণীতে আমরা লাল শ্রেণীতে অবস্থান করছি। সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে আরও লাভজনক করতে নতুন জাহাজ কিনতে চায় সরকার। এলএনজি নির্ভরতা বাড়ায়, আগামীতে এলএনজি জাহাজ কেনারও পরিকল্পনা আছে। সরকার আরও 3টা জাহাজ কেনার জন্য পয়সা দেবে বিএসসিকে। তো আমরাও চেষ্টা করছি সরকারি সংস্থার যে জাহাজ সেগুলো যাতে বাড়ে, তেমনি বেসরকারি যারা আছে তাদের জন্য জাহাজ বাড়ে। বর্তমানে জাহাজ ভাঙা শিল্পে বিশ্বে প্রথম অবস্থানে বাংলাদেশ, দ্বিতীয় অবস্থানে ভারত। তবে বাংলাদেশের পরিবেশবাদী সংগঠনগুলোর নানা অভিযোগের মুখে চাপে আছে এই শিল্প খাত। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।